রংপুর নগরীর মুন্সিপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা ১৯৬ জন। প্রতিদিন গড় উপস্থিতির হার ৭০ থেকে ৮০% দাবি স্কুল কর্তৃপক্ষের। শহরাঞ্চলে এমন হার থাকলেও গ্রামাঞ্চলে ৫০%-এর নিচে। রংপুর বিভাগের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে আশঙ্কাজনক হারে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থী। শিক্ষকরা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বেসরকারি বিদ্যালয় পরিচালনা, সরকারি স্কুলের দীর্ঘ সময় এবং স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ হওয়ার প্রভাব পড়েছে শিক্ষার্থী উপস্থিতিতে। 1-2 এর বাচ্চাদের জন্য যেমন 9টা থেকে 1:15 পর্যন্ত, এটা ওদের জন্য অনেক বড় সময়। এই ক্যাচমেন্ট এলাকায় 13টি স্কুল, তার মধ্যে মাদ্রাসা, এনজিও আছে, আবার কিন্ডারগার্টেন আছে। এই স্টুডেন্টগুলো সব আমার স্কুলে ছিল। তবে অভিভাবকদের দাবি, সরকারি প্রাথমিকের তুলনায় মানে এগিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। প্রত্যেকটা কিন্ডারগার্টেনে তারা একটা প্রধানরা গুরুত্ব দেয়, মনিটরিং করে, তদারকি করে, আর প্রাইমারিতে এগুলো হয় না। যে বুঝতেছে না, ওকে যেভাবে হোক বোঝানো হচ্ছে, ওখানে তার এভাবে বোঝানো হবে না, ওকে ধারাবাহিকভাবে শেখানো হচ্ছে, শিখলে শিখবে, না শিখলে নাই। শিক্ষাবিদদের মতে, গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বেরিয়ে আসতে হবে। আধুনিকায়ন, আধুনিক দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা আমাদের সমগ্র জাতির জন্য যে ভিত্তির শিক্ষা বলি আমরা, সেটি একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তবে শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী করতে নানা উদ্যোগ নেয়ার গতানুগতিক আশ্বাস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। সকল শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত আসবে বলে আমরা মনে করি, কারণ সামাজিক উদ্বোধন কর্মসূচি যেমন মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, সেখানে আমাদের শিক্ষকদেরকে বলেছি করার জন্য। রংপুর বিভাগের ৯৫৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা ১৩,৭১,৭৩২ জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।